গুড মর্নিং সবাইকে। এখন বাজে 5টা। আমরা আবার একটা রাইডের জন্য বেরিয়ে পড়লাম। আজকে আমি আর কোয়েল একা নয়, আমাদের সাথে রয়েছে সায়ন আর পিঙ্কি। আজকে ছট পুজো, তাই সবাইকে জানাই হ্যাপি ছট পুজো। তো আমি বেরিয়ে পড়েছি আমার নিনজা 1000কে নিয়ে। নিনজা নিয়ে পুরী সেকেন্ড টাইম, মানে পুরী 2.0। সাঁতরাগাছি মোটামুটি বেশ খালি এখনো পর্যন্ত। সাঁতরাগাছি ফ্লাইওভারের একদম সামনে চলে এলাম। ইউজুয়ালি জ্যাম থাকে, বাট আজকে একে ছট পুজো আর তারপরে তো এত সকালবেলা, তো বেশ ফাঁকাই পেয়ে গেলাম সাঁতরাগাছি ফ্লাইওভার। মনে হচ্ছে খানিকক্ষণ পরে ফগ একটু হলেও পাবো। এই বাবা, এখানে পুরো রাস্তাটাকে ডাইভারশনে আটকে দিয়েছে। এইরকমভাবে যদি রাস্তাঘাট বন্ধ থাকে রাত্রিবেলা কিন্তু খুব চালাতে হবে সাবধানে। আমি কিন্তু এখানটা জানতাম যে একটা দিক খোলা, ভাগ্যিস আমি ওকে স্পিডেতে ওভারটেক করতে যাইনি। আমরা এখন জাস্ট অঙ্কুরহাটি ক্রস করলাম, আর এখন রাস্তায় মোটামুটি ট্রাফিক আছে, খুব বেশি কিছু নয়, মডারেট বলা যায়। ট্রাকের খুব একটা রাশ আমি এখনও দেখছি না। আজকে আমি মেনলি ভিডিওটা যেটা দেওয়ার চেষ্টা করব, ভিডিওতে যে ডিটেলস দেওয়ার চেষ্টা করবো যে রোড কন্ডিশন কী আছে, কারণ এই রোডেতে অনেক রকমের কাজ চলছিল। তো কতটা কাজ এগুলো, কতটা আমাদের যারা আমরা গাড়ি বা বাইক নিয়ে ট্রাভেল করব, কতটা আমাদের জন্য হ্যান্ডি হবে যাওয়াটা, ইজি হবে যাওয়াটা। তো সেই ব্যাপারেতে আমি চেষ্টা করব যতটা ডিটেলস শেয়ার করার ততটা ডিটেলস শেয়ার করতে। তো পুরীর আগের বার আমি আর কোয়েল দুজন জাস্ট একা গেছিলাম, এবার সায়ন আর পিঙ্কিও যাচ্ছে। বেশ ভালোই লাগছে একসাথে। ও ডমিনার 250 নিয়ে রয়েছে। আগে আমি আর সায়ন বরাবর ডমিনার নিয়েই রাইড করতাম, আমার ডমিনার 400 আর ও ডমিনার 250। তো পাহাড়ে গেলে এখনও তাই হয়, বাট যেহেতু হাইওয়ে তাই নিনজাকে বাড়িতে রেখে যাওয়ার কোনো মানেই হয় না। গাড়ি ফুল মোডে দিয়ে রেখেছি, ট্র্যাকশন কন্ট্রোল 2। আমি সবসময় এই মোডেতেই গাড়িটা চালাই, আমার সবথেকে কনভিনিয়েন্ট লাগে ট্র্যাকশন কন্ট্রোল 2তে দিয়ে ফুল মোডে গাড়িটা চালাতে। মানে 142 প্লাস আমার যেসব মডিফিকেশনস রয়েছে সেগুলোর জন্য আরও 7 to 8 bhp ইনক্রিজ হয়েছে। 150 bhp মতো এখন গাড়িটার টোটাল পাওয়ার। তো এটা ধুলাগড় টোল ট্যাক্স। আমরা ধুলাগড় টোল ট্যাক্স আমাদের আজকের প্রথম টোল প্লাজা এসে পৌঁছালাম। তো বাইকের জন্য তো কোনো রকম টোল ট্যাক্স লাগে না, বাট অ্যাডিশনাল ইনফরমেশন যেরকম আমি প্রত্যেকবার দিয়ে থাকি আমি এবারও দিয়ে দেবো, যে যদি কেউ 4 হুইলার নিয়ে যায় তাহলে তার কত টাকা টোল ট্যাক্স পড়বে আমাদের হাওড়া বেলেপোল থেকে বা কলকাতা থেকে পুরী। সো যারা প্রথমবার ট্রাভেল করবে নিজের গাড়ি নিয়ে, তাদের জন্য একটা অ্যাডিশনাল ইনফরমেশন অতি অবশ্যই সেটা হবে। ধীরে ধীরে এবার আলো ফুটছে অল্প হলেও, তো এবার আর একটু গাড়ি চালাতে সুবিধা হবে। যদিও রাত্রিবেলা যে খুব অসুবিধা হচ্ছিল তা নয়, আমাদের আইসাইট অলরেডি হয়েই থাকে রাতের দিকে চালিয়ে। ভেবেছিলাম ফগ থাকবে, বাট এখনও পর্যন্ত সেই রকম ফগ খুব একটা দেখছি না। হালকা একটা হেজ মতো রয়েছে, আর সেটা অ্যাকসেপ্টেবল। এখনও পর্যন্ত আমি যতটা গেলাম রাস্তা একদম ক্লিন। খালি সাঁতরাগাছির কাছে যেহেতু ফ্লাইওভারের কাজ আরম্ভ হয়ে গেছে, তো ওই জায়গাটাতে একটুখানি রাস্তার কাজ চলছে, তবে সেটাতে কোনো ট্রাফিকে আমাদেরকে পড়তে হয়নি। জাস্ট ফর অ্যান ইনফরমেশন আমি কথাটা বলছি। সায়ন মোটামুটি 100-তে গাড়ি কনস্ট্যান্ট ক্রুজ করছে, সেই জন্য আমার বড় গাড়ি নিয়ে ওর সাথে চালাতে কোনো রকম প্রবলেম হচ্ছে না। হি ইজ অ্যান এক্সপিরিয়েন্স রাইডার, তো ওর সেই এক্সপিরিয়েন্স রয়েছে। তো একদম আনকোরা কাউকে নিয়ে রাইডে বেরোলে যে প্রবলেমটা হয় সেটা সায়নের সাথে আমার কোনোদিনই হয় না, আর হবেই বা কেন। এখন কোলাঘাটের ব্রিজের ওপর দিয়ে আমরা পাস করছি, ব্রিজের ওপরেই রয়েছি। কোলাঘাট ঢুকতে আমাদের সময় লাগবে 40 মিনিট। ইউজুয়ালি আমি 35 মিনিট, আধ ঘন্টা 35 মিনিটেই ঢুকে যাই। আজকে 40 মিনিট লাগার উদ্দেশ্য, রাস্তায় হালকা হেজ ছিল, আর রাত্রিবেলা অতটা স্পিড মেনটেন করা যায় না। মোটামুটি ভোরবেলা এরকম আলো থাকলে যেটা হয়, আমরা তো আরম্ভ করেছিলাম অন্ধকারের মধ্যে।
কোলাঘাট আমাদের বাড়ি থেকে 52 কিলোমিটার রাস্তা, 52 কিলোমিটার রাস্তা 40 মিনিটে কভার, মানে ঠিকই আছে। তো দেখা যাক এখানেতে একটা টি হল্ট নেয় কি না, কারণ সায়ন বলছিল যে এখানে দাঁড়াবে না। লেটস সি কি হয়। কেলো চোখ লাগছে, চোখ লাগছে, হ্যাঁ বুঝতে পেরেছি। তো একটা টি ব্রেকের জন্য দাঁড়ানো হলো কোলাঘাটেতে, আর এখন তো মোটামুটি আলো এসে গেছে, গাড়ি চালাতে অনেক ইজি হবে। তো এখন কোলাঘাট এসে পৌঁছলাম, জাস্ট 40 মিনিট সময় লেগেছে, আর 40 মিনিট সময় আমাদের 52 কিলোমিটার রাস্তা ছিল। খুব কনভিনিয়েন্ট ওয়েতে আসতে পেরেছি, কোনো হেসেল হয়নি। আর এবারের রাইডেতে আমার সাথে সায়ন আর পিঙ্কি কোথায় গেল? পিঙ্কি ওদিকে চা খেতে গেছে, সব একসাথে চা খেতে গেছে। বেরোলে এদের খাওয়াটা আগে, হ্যাঁ বাঙালি বলে কথা, আলটিমেটলি খেতে তো হবে। তো যাকে আমরা না দাঁড়ালে বেচারা খেতে কোথায়। তো এখান থেকে বেরিয়ে এরপরে ওয়েদার খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল, দারুণ ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা, খুব বেশি ঠান্ডা নয় তবে ঠান্ডা, মানে আমার তো অলরেডি কাল থেকে ঠান্ডা লেগে গেছে। দেখা যাক। আর এখান থেকে মোটামুটি এখনো 450 কিলোমিটার নিয়ার অ্যাবাউট ডিসটেন্স আছে, 450 মতো বাকি। তবে আমরা এরপরে তো একটু লং স্ট্রেচ মারি নাকি, এটা স্ট্রেচই মারবো নিয়ার অ্যাবাউট ওই বালাসোরের কাছাকাছি কিলোমিটার ইচ্ছা আছে। দেখা যাক এবার দেখতে হবে যে কোথায় ব্রেকফাস্টটা পাওয়া যায়, কারণ ব্রেকফাস্টটা ঠিকঠাক আমি আগেরবারে এসেছিলাম একটা জায়গায় বালাসোরে, ওখানেই ব্রেকফাস্ট করেছিলাম, খুব ভালো মানে রেস্টুরেন্টটা। যতবারই আমি পুরী যাই মানে এই রকম টাইমে বেরোলে ওখানে গিয়ে একদম ব্রেকফাস্টটা করি, আমি জায়গাটা চিনি। আর মেবি তুমিও আগেরবারে গিয়ে সেখানে ব্রেকফাস্ট করেছিলে, আমি গেলে সেটা বুঝতে পারবো, আমার অতটা খেয়াল নেই কোথায় কখন ব্রেকফাস্ট করি। অ্যাকচুয়ালি অনেকবার না গিয়ে কোথাও কোথাও পাইনি, সেটাই। যাই হোক, সো একটা ব্রেক নিয়ে বেরিয়ে যাই। তো একটা টি ব্রেকের পরেতে আমরা বেরিয়ে পড়লাম আবার। এখন বেশ পরিষ্কার হয়ে গেছে আকাশ, তাই গাড়ি চালাতে আরও সুবিধা হচ্ছে। লাইটের কোনো ইস্যু নেই, একদম ক্লিয়ার হয়ে গেছে। হালকা হেজ রয়েছে, যেটা আগেও ছিল, তবে বুঝতে পারছি যে খুব একটা হেজের মধ্যে গাড়ি চালাতে হবে না। তো আমরা মোটামুটি এখানে অনেকক্ষণই দাঁড়িয়ে গেছি, যা হয় এক জায়গায় দাঁড়ালে চট করে আর সেখান থেকে বেরোনো হয় না। তো একটু লেটই হয়ে গেল, নো প্রবলেম। এখন আমাদের অনেক টাইম রয়েছে হাতে, যেহেতু সকাল হচ্ছে তাই বেশ অনেকগুলো বাজার এলাকাতে একটু ভিড় হয়ে যাচ্ছে। তো এখন ক্রসিংগুলোতে একটুখানি দেখে বুঝে গাড়ি চালাতে হবে, না হলে এখানেতে অ্যাকচুয়ালি অতটা সিগন্যাল ট্রাফিকিং যে নর্মসগুলো আঞ্চলিক লোকজন খুবই কম মানে। তো এটা আমার এক্সপিরিয়েন্স, তো সেই থেকে এই ক্রসিংগুলো একটু বুঝে শুনে গাড়ি চালাতে হবে। সোজা এখান থেকে পুরী ওপরেতে মার্কিং করা রয়েছে। পুরী এখান থেকে আর মোটামুটি 400 কিলোমিটার মতো বাকি রয়েছে, অ্যাপ্রক্সিমেট আমি বলছি। রাস্তা খুবই ভালো, যার জন্য এখনও আমাদের সেই কোনো রকমের, যতটা আমরা গাড়ি চালালাম কোনো রকমেরই ট্রাভেল হয়নি, খুব কমফোর্টেবলি এখনও পর্যন্ত যেতে পারছি। আর নিনজা 1000 নিয়ে এর আগেও আমি যখন গেছি বা এবারও আমি যে যাচ্ছি, আমার বারবার একটা জিনিসই মনে হয় এই গাড়িটাকে নিয়ে বেরোলে, যে এই গাড়িটা হাইওয়ের জন্য একদম পারফেক্ট। আমাকে খুব বেশি ঝুঁকে গাড়ি চালাতে হয় না, আপরাইট সিটিং, কিন্তু সুপার বাইক, স্পোর্টস টাইপ দেখতে। তো লুকস, রোড প্রেজেন্স, সাউন্ড সব কিছু আছে। পাওয়ার মোর দ্যান সাফিসিয়েন্ট। হতে পারে যে অন্য সুপার বাইকের থেকে পাওয়ার হয়তো নিনজা 1000-এ কম, বাট আমাদের ইন্ডিয়ান রোডসের জন্য এতটা পাওয়ার এখানেতে, ইমেন্স পাওয়ার, এই ইমেন্স পাওয়ার এখানেতে চালানোর জায়গা নেই। আমি গাড়ি কনস্ট্যান্ট কতই ক্রুজ করছি, 120, 125 বা তারও কম। সো তার থেকে বেশি পাওয়ার আমার এটা ট্র্যাক নয়, ইন্ডিয়ান রোডস আর নট ট্র্যাক। তো আমি রেস ট্র্যাকের মতো আমি এখানে গাড়ি চালাতে পারি না। তো আমার ওই পাওয়ার যেটা ল্যাক করে, যেটা নিনজা 1000-এর থেকে ZX-10R বা হায়াবুসায় বেশি, সেটা নিয়ে আমার কখনোই কোনো রকমের কমপ্লেন নেই। বরঞ্চ যেহেতু এটা পুরোপুরি ফুললি ফেয়ার্ড গাড়ি, তো উইন্ড ব্লাস্ট থেকে আরম্ভ করে উইন্ডের যে একটা প্রেশার, সেটা কিন্তু খুব সুন্দর
মেনটেন হয়, উইন্ড ব্লাস্ট আসে না সেইভাবে, এবং খুব গ্রাউন্ডেড গাড়িটা চলে যেহেতু ফেয়ারিং আছে বলে, ডাউন ফোর্স পেয়ে যায়। সামনে আরেকটা টোল আসতে চলেছে, এটা মনে হচ্ছে দেবরার টোল, লেখা রয়েছে এখানেতে 1 কিলোমিটার দূরেতে টোল। এখানেতে লেখা রয়েছে সোজা বালাসোর, বাঁদিকে গেলে খড়গপুর। মানে এই যে বাঁদিকে রাস্তাটা ঢুকছে, এই রাস্তাটা কিন্তু যাবে হচ্ছে খড়গপুর সিটি, কিন্তু আমরা যাব হচ্ছে সোজা বালাসোরের দিকে। যেহেতু আমরা পুরী যাচ্ছি তো বালাসোর হয়ে আমরা বেরিয়ে যাব। এই রাস্তাটা কিন্তু অনেকেই ভুল করে, আমিও ভুল করেছি। তো সেই ভুল থেকে এখন মনে আছে যে বাঁদিকে যদি আমি ঢুকে যাই তাহলে খড়গপুর সিটিতে চলে যাওয়া যায়। অবভিয়াসলি খড়গপুর সিটি দিয়েও ঘুরে যাওয়া যায়, বাট ইটস আ লং ওয়ে। এখান থেকে বেলদা আর 25 কিলোমিটারের মতো রাস্তা। তো বেলদা এসে যাওয়া মানে হচ্ছে আমরা বেঙ্গলের লাস্ট বর্ডার অবধি চলে এলাম, কারণ বেলদার পরেই জলেশ্বর, আর তারপরেতেই মোটামুটি ওটা বেঙ্গল থেকে তখন উড়িষ্যায় আমরা পা দিয়ে দেবো। সো সেটা হতে এখনও মোটামুটি অ্যাপ্রক্সিমেট 30 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। আর এখান থেকে বালাসোর এইমাত্র মাইলস্টোনে লেখা ছিল 115 কিলোমিটার রাস্তা। লেটস সি কতক্ষণ লাগে। আমাদের ইন বিটুইন আর তেমন হল্ট দেবার খুব একটা ইচ্ছা নেই, একদম বালাসোরেতে গিয়ে একটা ব্রেকফাস্ট হল্ট নেবো আর কি। একবার তো চা আমরা খেলাম কোলাঘাটে। রাস্তায় এই যে কুকুর বা গরু এইগুলো কিন্তু খুব মানে বড় ট্রাবল, ওটা হট করে চলে আসে এবং যার জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তো এটা আমার মনে হলে জানিয়ে দেওয়া উচিত, পার্টিকুলারলি এই রাস্তা, এই যে বেলদা ঢুকছি বা এরপরে আপ টু মোটামুটি ভদ্রক, এই ইস্যুটা কিন্তু প্রচণ্ড বেশি থাকে। আমি গিয়ে গিয়ে এখন মোটামুটি এইসব জিনিসগুলো ওখানে জানতে শিখেছি যে কোন রাস্তায় কি প্রবলেম আছে, কোথায় কিভাবে গাড়ি চালাতে হবে। প্রত্যেকটা টেরেন তো আলাদা, এটা তো পাহাড় নয়, এখানেতে অন্য অন্য কনসেপ্টে এখানেতে বাইক চালাতে হবে। তো মোটামুটি এখনও ভদ্রক আসা বাকি আছে, কিন্তু ভদ্রক যতক্ষণ না আসছে ততক্ষণ এখানে স্পিড ক্যামের খুব একটা ইস্যু হয় না। যখন ভদ্রক এসে যাবে তখন কিন্তু স্পিড ক্যাম নিয়ে পুলিশ থাকে এবং স্পিড ক্যাম প্রচুর লাগানোও থাকে। তো সেগুলো থেকে কিন্তু তখন খুব ভালো রকমভাবে আমাদেরকে চোখ কান খুলে গাড়ি চালাতে হবে। 80-র ওপরে যদি স্পিড থাকে আর সেটা যদি পুলিশ নোটিস করতে পারে তাহলে কিন্তু বড় টাকার কেস। ভুবনেশ্বর এখান থেকে 258 কিলোমিটার আর বালাসোর 59 কিলোমিটার। 59 কিলোমিটার যদি রাস্তা পরিষ্কার থাকে মোটামুটি আমরা 1 ঘন্টায় পৌঁছে যাব। পুরীর রাস্তায় এই ডাইভারশনগুলো খুবই কমন ছিল একটা টাইমেতে, এখন সেই ডাইভারশনের সংখ্যা অনেক কমেছে। আমি প্রায় বেলদার কাছে এসেই প্রথম ডাইভারশনটা পেলাম, তো এতক্ষণ আমি কোনো ডাইভারশন পাইনি। তো এখন কাজ আসলে অনেকটা এগিয়ে গেছে। তো কটা ডাইভারশন, কোথায় কোথায় ডাইভারশন আছে আমি দেখানোর চেষ্টা করব। এটা বেলদার একদম কাছাকাছি ডাইভারশনটা, বলা যায় প্রায় বেলদাতেই। তবে এই রাস্তাটাতে মোটামুটি একটু ট্রাক আছে, আগে ছিল না, এই রাস্তাটা মোটামুটি আছে, সে ঠিক আছে, খুব একটা ট্রাফিকের এখনও কোনো সমস্যা ফিল করছি না। আমি ব্লগিং করার জন্য যে ক্যামেরাগুলো ইউজ করি সেগুলোর ব্যাপারে ছোট করে বলি। আমি ইউজ করি গোপ্রো হিরো 11 অ্যাকশন ক্যামেরার জন্য, মানে চিন মাউন্ট যেটাকে আমি করে হেলমেটের সাথে ইউজ করি আর কি। আমার মনে হয় ফুটেজ খুব একটা খারাপ দেয় না, ভালোই ফুটেজ দেয়। 4K কন্টেন্ট আমি যেগুলো ইউটিউবে আপলোড করছি, যেগুলো তোমরা এখন দেখছো। তার সাথে আমি 360 ক্যামেরা ইউজ করছি, X3 ইনস্টা X3 মডেলটা। আমি যখন কিনেছিলাম তখন X4 আসেনি, X4 এখন রিসেন্ট এসেছে এবং X4 আমার মনে হয় X3 থেকে বেটার। তবে আমার একটা সাজেশন, যে যার প্রাইমারি বেসিক ক্যামেরা নেই, মানে বেসিক গোপ্রো বা বেসিক অ্যাকশন ক্যামেরা নেই, সে কিন্তু ইনস্টাতে ইনভেস্ট করবে না, কারণ ইনস্টা হচ্ছে ফিশাই লেন্স এবং তার কিন্তু ক্ল্যারিটি খুব ভালো নয়। সো এটা রিগ্রেশনের একটা জায়গা তৈরি করে দেবে যে আমি অ্যাকশন ক্যামেরা এবং 360 ক্যামেরা একটা ওয়ান স্টপ সলিউশন করতে গেলাম, বাট আই এম নট গেটিং দ্য অ্যাডিকুয়েট পিকচার কোয়ালিটি। তো এটার জন্যই আমি বললাম যে ইনস্টা যদি কিনতে হয় তাহলে কিন্তু একটা গোপ্রো বা একটা DJI এর কোনো অ্যাকশন ক্যামেরা বা কোনো মিররলেস কোনো কিছু ক্যামেরা থাকা উচিত। আর এটা ছাড়া আমি ইউজ করি iPhone 15, যেটা কোয়েলের, সেই ফোনটা দিয়েও ভিডিও রেকর্ডিং বা ইমেজেস ক্লিক করা হয়। আর আমার আছে iPhone 14 প্লাস। তো দুটোরই ইমেজ কোয়ালিটি খুব ভালো। ইমেজ কোয়ালিটি বেশি ভালো হচ্ছে আমাদের iPhone 15-এর,
তো আমি সেটাকে বেশি প্রেফার করি ইউজ করা। আর তার সাথে মাইক ইউজ করি গোডক্সের মাইক ইউজ করি, একদম বেসিক W9, বাট যথেষ্ট ভালো অডিও কোয়ালিটি। তো এগুলো কখনো আমি বলিনি, তাই মনে হলো যে রাস্তায় গাড়ি চালাতে চালাতে তোমাদের সাথে এগুলোকে শেয়ার করি। অবভিয়াসলি যখন আমি কথাগুলো যখন আমি প্রোডাক্টের ব্যাপারে যখন বলবো, তখন আমি একটা করে ইমেজ পাশে দিতে থাকবো, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা এখন যেহেতু ভদ্রকে ঢুকে গেছি, তো এই আরম্ভ হয়ে গেল যে উড়িষ্যা গভর্নমেন্টের স্পিড ক্যাম্প। এখানে নিয়ম হচ্ছে বিলো 80 আমাদেরকে এই হাইওয়েতে ক্রুজ করতে হবে। তো আমি সেই জন্য 80 তলায় নামিয়ে দিলাম। এই যে লাল সাদা যেগুলো এখন রয়েছে, এগুলো দিয়ে ওরা ক্যালিব্রেট করে আর কি। আর এগুলো যে সব স্পিড ক্যাম্প লাগানো রয়েছে পরপর ওপরে যেগুলো রয়েছে, তো এইটা মোটামুটি আবার নেক্সট 4 কিলোমিটার 5 কিলোমিটারের মাথায় আবার একটা আসবে। আর থাকে তার সাথে হচ্ছে পুলিশের গাড়ি, যারা একদম স্পিড গান নিয়ে বসে থাকে আর কি। তারা মেজরিটি বাঁ দিকটা থেকে থাকে, হোয়াইট কালারের গাড়ি মেজরিটি আমি দেখেছি। ইকো গাড়ি যেগুলো, সেগুলোতে থাকে, বা স্করপিওতে থাকে। তো এইগুলোকে একটুখানি অ্যাভয়েড করতে হবে, এগুলোর থেকে একটু বেঁচে যেতে হবে। কারণ 80 তলায় সত্যি বলতে গেলে এত বড় গাড়ি চালানো ইজ ভেরি ডিফিকাল্ট, এবং এরকম রাস্তায়। তো আমরা এখন বালাসোরেতে ঢুকে গেলাম। এবার দেখতে হবে যে কোথায় ব্রেকফাস্ট পাওয়া যায়, কারণ এই প্যাচটাতে একটু রেস্টুরেন্ট কম আছে। আমরা তো প্রত্যেকবার এই বালাসোর টোপকে, মানে বালাসোরের অ্যারাউন্ডই কোথাও না কোথাও খেয়েছি, তো নিশ্চয়ই আছে। একটু চোখ খুলে রেখে আমাদের এখন চালাতে হবে। বালাসোর পৌঁছে গেলাম, মানে অনেকটাই পৌঁছে গেছি, অর্ধেক রাস্তা। এখন বাজে 9:25। তো এখন আমরা বালাসোরেতে, যেরকম বলছিলাম, বালাসোরেতে এসে এবার আমরা এখানে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো ব্রেকফাস্টে আমরা রুটি, তার সাথে কিছু তরকারি আর ডিম, এগুলো যা ছিল সেগুলো খেয়েছি আর কি, যাতে খুব একটা স্পাইসি না হয়ে যায়, যেগুলো অয়েলি ফুড অ্যাভয়েড করেছি। আর এখানেতে, যেখানে এখন এসেছি, এটার নাম হচ্ছে কনক প্লাজা। আমি এখানেতে এর আগেও খেয়েছি। এদের ফুড কোয়ালিটি এবং ক্লিনলিনেস আনডাউটেডলি ভালো। তো আপাতত এখানে খাওয়া হয়ে গেছে সবাই বসে। কোয়েল এখানে বসে, ওদিকে সায়ন আর পিঙ্কি। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টের বাইরের সেকশনটা, আর এই হাইওয়ে, আর নিচে আমাদের বাইক রয়েছে। এখানে আমার বাইক, ওই দূরে ওখানেতে হলুদটা হচ্ছে সায়নের বাইক। হোটেল কনক প্লাজা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। বালাসোর ছেড়ে এবার আমরা বেরিয়ে চলেছি, এগিয়ে চললাম পুরীর দিকে। অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল। ইন বিটুইন এই প্যাচটায় না কোনো খাবারের দোকান প্রপার পাওয়া যায় না। আমি এই বালাসোরে এসে এই আশপাশেই বেশ কিছু দোকান রয়েছে। যতবার আমি পুরী গেছি বাই কার বা অথবা বাই বাইক, আমি এইখানেই খেয়েছি। তো আজকেও সেরকমই ভালোই ছিল খাবার দাবার, যথেষ্ট রিজনেবল প্রাইসেতে। বালাসোর থেকে আমরা অনেকটা এগিয়ে এসেছি, কিন্তু ওর পর থেকে এই রাস্তাটা ভালো, কিন্তু তার মধ্যেখানে হঠাৎ প্যাচওয়ার্ক, হঠাৎ গর্ত, হঠাৎ বাম্পার, মানে প্রচণ্ড বাম্পি রাস্তা। একটু যদি গাড়ি স্পিডে থাকে তখন কিন্তু গাড়ি সেখানে থেকে গর্তে পড়ছে। রাস্তা এই অ্যাট প্রেজেন্ট যেন রাস্তা একটু স্মুথ হলো, কিন্তু খানিকক্ষণ আগে অবধি রাস্তাটা পুরো বাম্পি। আমি জানি না সামনে আবার হয়তো বাম্পি রাস্তা চলে আসবে। এটা লাস্টবার আমি যখন এসেছিলাম তখন এর থেকে বেশি স্মুথ ছিল। মাইট বি এখন এগুলো ধীরে ধীরে আবার একটু ভাঙছে আর কি, তো এগুলো আবার হয়তো মেনটেন্যান্সে দেওয়া হবে। বাট অ্যাট প্রেজেন্ট রাস্তা কিন্তু বেশ বাম্পি। আফটার বালাসোর ভুবনেশ্বর, আর এখান থেকে জাস্ট 136 কিলোমিটার। ভুবনেশ্বর আমাদেরকে প্রপার ভুবনেশ্বর ঢুকতে হবে না, তার আগেই আমরা বাঁদিকেতে টার্ন নিয়ে পুরীর দিকে ঢুকে যাব। তো আমাদের মোটামুটি ওই 130 কিলোমিটার গিয়ে বাঁদিকে টার্ন পড়বে। মানে আমার ক্যালকুলেশন বলছে এখান থেকে পুরী বাকি রয়েছে ওই মোটামুটি আর 160 কিলোমিটার কি 165 কিলোমিটার মতো। লেটস সি কতক্ষণ লাগে। এখন ঘড়ি বলছে 11:30।
রাস্তাটা এখানেতে একটু ভালো, কিন্তু ওই মাঝে মাঝে বাম্পি যেটা বলছিলাম, বাম্পি এখনো পর্যন্ত আছে। আর বাম্পসটার জন্যই খুব প্রবলেম হয়ে যাচ্ছে, মানে আগে এতটা বাম্পি রাস্তা ছিল না। হঠাৎ হঠাৎ যদি একটা গাড়ি চলছে 90-100 ফাট করে যদি একটা গর্ত চলে আসে, তখন একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তারপর আবার আমার গাড়িটা যথেষ্ট ভারী, নিজের 1000 যথেষ্ট ভারী, 250 কেজি ওজন, তো সবটাকে মেনটেন করে চলতে হচ্ছে। বাট আই এম এনজয়িং দ্য রাইড, সেটাই শেষ কথা। গাড়ি মাইলেজ দেখাচ্ছে 18.5, খুব একটা খারাপ মাইলেজ নয়, দারুণ মাইলেজ দিচ্ছে। এটা 1000 সিসির গাড়ি। আমার ডমিনার 400 মাইলেজ দেয় আমাকে মোটামুটি ওই 23-23.5। সেখানে 1000 সিসি যদি আমাকে তার থেকে 5 কম দেয়, তো আমার কোনো কমপ্লেনের তো জায়গা নেই। এই ব্রিজটা মহানদীর ওপরেতেই গড়া, তো এরকম মহানদীর ওপরেতে বেশ অনেকগুলো ব্রিজ পড়বে, তার মধ্যে এটা অন্যতম একটা এবং বড় ব্রিজ। এবারে একটা জিনিস এসে যেটা চেঞ্জেস দেখছি, সেটা হচ্ছে যে আগে স্পিড ক্যাম্প লাল সাদা রং করা টাওয়ার থাকতো, আর সেখানে স্পিড ক্যাম্প লাগানো থাকতো, যেটা আমি একদম ভিডিওর প্রথম দিকে একটা দেখাতে পেরেছি। তারপর থেকে যে স্পিড ক্যাম্পগুলো কোথায় বসানো আছে, এটা কিন্তু এখন সত্যি বলতে গেলে বুঝতে পারছি না, কারণ সব চেঞ্জ করে দিয়েছে। তো আমি তো বুঝতে পারছি না এখন কোথায় রয়েছে। হতে পারে যে আমি হয়তো কোথাও না কোথাও হয়তো স্পিডে যদি ধরা পড়ি, তাহলে হয়তো SMS-এ আমাকে কেস দেবে, সেটা আর কী করা যাবে। ওইভাবে তো গাড়ি চালানো যায় না এইরকম ফাঁকা সুন্দর রাস্তায়। আমি বিলো 80 ইম্পসিবল ব্যাপার গাড়ি চালানো। তবে একটা জিনিস যেটা আমি যতবার উড়িষ্যা এসেছি ততবার রিয়েলাইজ করেছি, ফিল করেছি, এখানকার লোকজনের রোড সেন্সের খুব অভাব। মানে বাস যারা গাড়ি চালাচ্ছে, যারা বাইক চালাচ্ছে, তাদের কোনো সেন্স নেই যে কখন আমি ডান দিকে টার্ন নেবো, কখন আমি বাঁ দিকে টার্ন নেবো, কখন আমি লেন চেঞ্জ করব, তার জন্য পেছনের গাড়ি বা সামনের গাড়ির কী ইম্প্যাক্ট হতে পারে। তো আমাদের বেঙ্গলে কিন্তু এতটা এরকম, আমাদের বেঙ্গলে র্যাশ ড্রাইভিং হতে পারে, বাট রোড সেন্স মোরাললেস মেজরিটির আছে। এই ব্রিজটা মহানদীর ওপরে সব থেকে বড় ব্রিজ, এটা বলা যায় কটকেতেই, এটা কটকেতে। তো এখান থেকে কটক ক্রস করে ভুবনেশ্বর আর বেশিক্ষণের রাস্তা নয়, আর ভুবনেশ্বর ঢুকে যাওয়া মানেই আমাদেরকে এবার SH টার্ন নিতে হবে। মোটামুটি ন্যাভিগেশন আমাদেরকে বলছে যে এখান থেকে 90 কিলোমিটার রাস্তা, সময় লাগবে ওই 1 ঘন্টা 45 মিনিট থেকে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। এখন আমরা কটক সিটির মধ্যখান দিয়ে একদম পাস করছি, যার জন্য এখানটা একটু জ্যাম। বাট একটা সুবিধা কি, যে এখানেতে মেন সিটিতে বেশিক্ষণ গাড়ি চালাতে হয় না, সবসময়তেই সরকার থেকে এমনভাবে ব্রিজগুলোকে তৈরি করেছে। তো আবার ব্রিজে উঠে যাওয়া মানে সেই মেন জ্যামটা থাকে না। এবার এখন যেহেতু ট্রাকের একটু প্রেশার রয়েছে, তাই একটু রাস্তা অবভিয়াসলি ট্রাফিকের জন্য স্লথ আছে। যেহেতু এই রাস্তাটা সোজা একদম সাউথে ঢুকে যাচ্ছে, তো চেন্নাই এখানে মেনশন করেছে, বিশাখাপত্তনম মেনশন করা রয়েছে। এখান থেকে বিশাখাপত্তনম 440 কিলোমিটারের মধ্যে একটুখানি রাস্তা, মানে একটুখানি মানে অবভিয়াসলি অনেকটা, বাট খুব বেশি বড় রাস্তা নয়। এইবার এইখান থেকে পুরী 68 কিলোমিটার লেখা রয়েছে, পুরী বিচ। আমরা NH16 ছেড়ে দিয়ে বাঁ দিকেতে টার্ন নিয়ে ঢুকে যাচ্ছি টুয়ার্ডস বিচ। হ্যাঁ, বাঁ দিকে। ব্যাস, পুরী এখান থেকে দেখাচ্ছে 67 কিলোমিটার। এবার অলমোস্ট এসে গেছি, আর একটুখানি, আর 10-12% বাকি। কি করছে দেখো না। ফাইনালি এখান থেকে পুরীর সেই ওয়েলকাম গেট আমাদের চোখের সামনে, ওয়েলকাম টু পুরী। এখানে একটুখানি দাঁড়াবো, দেন এখান থেকে বেরিয়ে যাব।
হ্যাঁ, ছবি তুলবে না? গেট ডাউন। হ্যাঁ, নামবো? নামবে না, একটু দাঁড়াবে, এলে একটা জগন্নাথ ধামে। পুরী বিচ আর এখান থেকে জাস্ট 6 কিলোমিটার, আমরা অলমোস্ট এসে গেছি। এবার সত্যি বলতে গেলে আজকে এত দেরি হয়ে গেছে বলে না, আর শেষ দিকটা এনার্জি লাগছে না গাড়ি চালাতে, বাট কিছু করার নেই, হোটেল তো পৌঁছাতে হবে। দেখো 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 সব লোকজন। পুরীর সাথে আমি বারবার বলছি না যে ওইখানকার লোকজন কোনো রোড সেন্স নেই, ফাট করে গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছে এদিক ওদিক সেদিক, রাস্তার মধ্যিখান দিয়ে আস্তে আস্তে বাইক চালিয়ে যাচ্ছে। যাকে আচ্ছা, এবার এখান থেকে আমাদেরকে ডান দিকে টার্ন নিতে হবে। এটা গেলে হচ্ছে পুরনো ওল্ড সাইড, ওল্ড যে রাস্তা সেটা দিয়ে, আর আমরা ডান দিক দিয়ে নিউ রাস্তা দিয়ে ঢুকে যাব। এদিক দিয়ে গেলে খুব মানে জ্যাম ট্যাম কিছু থাকে না, একদম ইজি ওয়েতে আমরা পৌঁছে যেতে পারবো। এটা দিয়ে গেলে কিলোমিটারটা একটু বাড়ে, মানে হয়তো ওদিক দিয়ে গেলে হয়তো 2 থেকে 3 কিলোমিটার, এদিকে হয়তো 4-5 কিলোমিটার পড়ে, বাট স্টিল এদিক দিয়ে যাওয়াটাই ভালো। তো আমরা ফাইনালি বিচে এসে পৌঁছালাম। এই জাস্ট টার্নটা নিলেই হচ্ছে সি বিচ। আমার এই টার্নটা খুব ভালো লাগে, সেই জন্য। তো এখন আমাদের চোখের সামনে পুরী বিচ এবং সমুদ্র, অসাধারণ লাগছে। এতটা বাইক চালিয়ে এসে এই ভিউটা দেখলে মনটা জুড়িয়ে যায়। চলো এবার এখানে এখন আর দাঁড়াবো না, অনেক দেরি যেহেতু হয়ে গেছে, সোজা হোটেল। আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর 2টো বেজে গেল, তার মানে প্রায় 9 ঘন্টার জার্নি। যদিও ইউজুয়ালি আমার এতটা লাগে না, আমি 8 ঘন্টা 8.5 ঘন্টার মধ্যেই ঢুকে যাই, বাট এবার বন্ধুরা ছিলাম তাই 9 ঘন্টার মতো সময় লাগলো। বিকালবেলা আমরা সবাই আশপাশটা ঘুরলাম এবং খুব বেশি কিছু মার্কেটিং বা অন্য কিছুর মধ্যে যাইনি, তাই ব্লগও করিনি। এই ভিডিওটা তাই এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করতে ভুলো না। নতুন ব্লগ নিয়ে আসছি ফিরে খুব শিগগিরই।